হাই বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আজ তোমাদেরকে দেখাবো সেই বিখ্যাত মুড়ি মেলা। বাঁকুড়ার সদর ব্লকের কেঁজাকুড়া গ্রামের সংলগ্নে দ্বারকেশ্বর নদীতে বা বালুকময়ের তীরে যে সঞ্জীবনী মায়ের মন্দির, সেই মন্দিরের কাছে যে সঞ্জীবনী ঘাট, সেই ঘাটে কিন্তু অবস্থিত এই বিখ্যাত মুড়ি মেলা। আর কত মানুষের সমাগম হয়েছে আমি আর কি বলবো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এখান থেকে আর সাইকেল বা মোটরসাইকেল ভিতরে প্রবেশ করা নিষেধ, সেজন্য অনেকেই কিন্তু সাইকেল বা মোটরসাইকেল এইখানে রেখে দিচ্ছেন। এইখান থেকে প্রায় মেলাটি আর কিছুটা। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো এবং সবটাই বলবো এই ভিডিওতে। তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। প্রত্যেক বছরই মাঘ মাসেই হয়ে থাকে এই মেলাটি। মাঘ মাসের 4 তারিখেই হয় এই বিশাল মুড়ি মেলা। আগেকার দিনে মকর সংক্রান্তির উপলক্ষে সঞ্জীবনী আশ্রমে 4 দিন ধরেই হতেন হরিনাম সংকীর্তন। এই মেলা প্রায় 200 বছর পুরনো মেলা। আগে ঘন জঙ্গলে ঘেরা ছিলেন এই সঞ্জীবনী আশ্রম, আর এখানেই হতেন সেই হরিনাম সংকীর্তন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসতেন হরিনাম সংকীর্তন দেখতে বা শুনতে। তো যখনই সেই হরিনাম শুনতে শুনতে রাত হয়ে যেত, রাত হয়ে যাওয়ার পর তারা কিন্তু বাড়ি ফিরতে আর পারতেন না। এখানে যে সঞ্জীবনী আশ্রম আছে সেই আশ্রমে কিন্তু তারা থেকে যেতেন। তার পরের দিন সকাল হতেই তারা তার পাশের যে দ্বারকেশ্বরী নদী আছে সেই নদীতেই তারা বসে মুড়ি খেতেন। আর সেই থেকেই হয়ে আসছে এই বিশাল মুড়ি মেলা। তারপর একবারই সরাসরি চলে এলাম সেই মেলার কাছেই। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ একটা গেট করা রয়েছে। ওই যে গেটটা, ওইটা দিয়ে প্রবেশ করলে যে সঞ্জীবনী মায়ের মন্দির বা মেলাটি বসেছে সেই দিকে যাওয়া যায়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো নদীর দিকে যাওয়া যাবে, যেখানে হচ্ছে বিশাল বিখ্যাত নামকরা মুড়ি মেলাটা, সেদিকে। তো চলো আমি সেদিকেই যাই। আর দুই পাশেই কিন্তু দোকানদানি বসেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর অনেকেই কিন্তু জলের বোতল বা মুড়ি আর চপ বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেই নদীর দিকেই নিয়ে যাচ্ছেন। আর আমিও কিন্তু মুড়ি, চপ, জল এবং বোতল নিয়ে নিয়েছি, কারণ এই মুড়ি মেলায় এসেছি আর মুড়ি খাবো না তাই তো হতে পারে না, সেজন্য কিন্তু আমিও নিয়ে নিয়েছি। তো চলো সরাসরি একবারই সেই নদীর একবারই কাছেই চলে এসেছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাই হলো সেই এইখানকার মহাশ্মশান। আর এইখানে সেই মানুষের রাগ অহংকার কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তারপর একবারই সরাসরি যে দ্বারকেশ্বরের নদী সেই নদীর কাছে চলে এসেছি, বা বালুকময়ের তীর জনটা সঞ্জীবনী মায়ের ঘাট, সেই ঘাটের কাছে একবারই চলে এসেছি। আর এই দেখো মানুষের সমাগম বা মানুষের ঢোল, একবার তোমরা দেখো। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এলাম এই মুড়ি মেলার নামও কিন্তু অনেক শুনেছিলাম, আর এইটা নিজের চোখে দেখছি, মানে এত মানুষের সমাগম দেখো একবার তোমরা। এই মুড়ি মেলাটাকে অনেকেই আবার মুড়ির পিকনিকও বলে থাকে। এইখানকার বাসিন্দার কাছেই জানা যাচ্ছে যে এত মানুষের ভিড় হয়েছে, এই ভিড় কিন্তু কোনো বছরই হয় না, এই 2026টাই কিন্তু রেকর্ড হয়ে গেছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই মুড়ি মেলায়। বিশেষ করে এই মুড়ি মেলায় অনেকেই ওই নদীর মধ্যে গামছা পেতে পর মাখিয়ে খায়। যেমন মুড়ির সাথে চপ, সিঙ্গাড়া, বেগুনি, ঘুগনি, নাড়ু, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আরও অনেক কিছু দিয়েই তারা কিন্তু মুড়িটা মাখে, তারপর খায়। অনেকেই গামছা বাদে পেপার পেতেও কিন্তু মুড়ি মাখিয়ে খায়। তাছাড়াও যে ব্যানার হয় সেই ব্যানার পেতেও কিন্তু অনেকে খেয়ে থাকে। এই মুড়ি মেলায় বিশেষভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে কোনো কিন্তু ভেদাভেদ নেই। হাজার হাজার মানুষ ওই নদীর মধ্যে বসেই কিন্তু একসাথে মুড়ি খায়। গ্রাম বাংলার এক বিরল দৃশ্য সত্যি। এই যে নদী রয়েছে সেই নদীর মাঝেই রয়েছে যে বড় বড় পাথর চাংগুলা, সেই পাথর চাঙের মধ্যেই কিন্তু রয়েছে সঞ্জীবনী মাতা। তোমাদেরকে নদীর ওই পাশটা দেখালাম, একবার নদীর এই পাশটা দেখো।
ওইদিকে যেমনটা ভিড় ছিল ওর থেকে কিন্তু ডবল ভিড় হয়েছে এইদিকে। সেই জন্যই তো এখানকার বাসিন্দারা বলছে যে এই বছর যে ভিড় হয়েছে এরকম ভিড় কিন্তু কোনো বছরই হয় না। সত্যি বলছি, অনেককেই কিন্তু দেখলাম অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই মুড়ি মেলায়। তারপর সরাসরি চলে এলাম যে মেন গেটটা, সেই গেটের কাছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম নদী যাওয়ার রাস্তাটা, আর এরপর তোমাদেরকে দেখাবো যে মেলার ভিতরে প্রবেশ করব সেই দিকটা। তবে তখনকার মুহূর্তটা তোমরা দেখেছো, এতটা কিন্তু ভিড় ছিল না। আর এখন দেখো কতটা ভিড় কিন্তু হয়েছে। যতই কিন্তু বেলা হচ্ছে ততই কিন্তু মানুষের সমাগম আরও বেশি হচ্ছে। আর এটাই হলো সেই মেলার ভিতরে প্রবেশ করার মেন গেট। তো চলো সেই মেলার ভিতর দিয়ে প্রবেশ করি। জনশ্রুতি অনুযায়ী ভান্ডারের গ্রামের জমিদার রায়কিশোর চট্টোপাধ্যায় সন্ন্যাসী গ্রহণ করে দ্বারকেশ্বর নদীতেই বসবাস শুরু করতেন, যা পরে বিশেষভাবে মন্দিরে পরিণত হয়। এই মেলাতে বিশেষভাবে হয়ে থাকে হরিনাম সংকীর্তন বা 24 পরব। আর সেই 24 পরব বা হরিনাম সংকীর্তনের আজ হলো লাস্ট দিন। আর সেই লাস্ট দিন উপলক্ষেই হয়ে থাকে বিশেষ মুড়ি মেলা। তাছাড়াও হয়ে থাকে যে নরনারায়ণ সেবা, সেই নরনারায়ণ সেবা। যেহেতু এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30, তো চলো নরনারায়ণ সেবা স্টার্ট হয়ে গেছে। তো তোমাদেরকে সেই নরনারায়ণ সেবার জায়গায় নিয়ে যায় এবং তোমাদেরকেও দেখিয়ে দিই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ সে মায়ের প্রসাদ খিচুড়ি বিতরণ হচ্ছে। অনেকেই কিন্তু বসে গেছেন, সেই মহাপ্রসাদ গ্রহণ করছেন। আগে কিন্তু এই মায়ের মহাপ্রসাদ বসে পর বিতরণ হতো, বসে পর কিন্তু মানুষরা খেত। এখন লাইন সিস্টেম করে দিয়েছে। আর আমাদের ভালোবাসার মুড়ি মেলা তোমরা দেখতেই পেলে, ওই দেখো ওইটি কিন্তু ব্যানার দেওয়া আছে। আর এইখানে কিন্তু সেই মায়ের প্রসাদ তৈরি হচ্ছে। আর এইখানটায় কিন্তু সেই প্রসাদ বিতরণ হচ্ছে। ছেলে এবং মেয়ের আলাদা লাইন করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এত যে মানুষের সমাগম, সে লাইন কিন্তু কেউ আর মানছে না। ছেলের জায়গায় মেয়ে ঢুকে যাচ্ছে বা মেয়ের জায়গায় ছেলে ঢুকে যাচ্ছে, এরকমভাবেই কিন্তু অনেকেই সেই প্রসাদ গ্রহণ করছে। আর এই হলো সেই লাইন। মায়ের প্রসাদ গ্রহণ করতে গেলে কিন্তু এইরকম লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে যে সেই মায়ের প্রসাদ নিতে হবে। আর দেখো একবার মানুষের সমাগমটা একবার দেখো, শুধুমাত্র মাথা দেখা যাচ্ছে, মানে এতটাই ভিড় হয়েছে। যেমন ওই দিকটাও ভিড় ছিল মুড়ি মেলার দিকে, সেরকমটা কিন্তু এখানেও ভিড় হয়েছে। তাছাড়াও এদিকেও কিন্তু অনেক দোকানদানিও বসেছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে। আর কিছু রাইডও কিন্তু বসেছে এইখানটাতে। তার দুই পাশে কিন্তু প্রচুর দোকানদানি রয়েছে, সেখানে খাবারের বিভিন্ন ধরনের আইটেম, তাছাড়াও আরও আইসক্রিম বা আরও অনেক কিছুরই দোকান রয়েছে। আর বাচ্চাদের কিন্তু 2-3টা রাইড রয়েছে, তোমরা হয়তো দেখতেই পেলে। তো সত্যি বলছি, এই মুড়ি মেলায় প্রথম বছরই এলাম, এসেও কিন্তু সত্যি একটা আনন্দ ফিল করলাম। এবং যে মুড়ি মেলার মুহূর্ত বা নদীর তীরে যে মুড়ি খাওয়ার মুহূর্ত, সেটা কিন্তু এক আলাদা রকম। তো কে কে এই মুড়ি মেলায় এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এই বছর আসতে পারো না, তারা কিন্তু পরের বছর কেউ মিস করো না। সত্যি বলছি, অনেকেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই মুড়ি মেলা। আর মানুষের সমাগম সে নিয়ে আর কি বলবো, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় বা সমাগম। আর এইখানটাতে রয়েছে সেই কমিটির কিছু সদস্যরা, যেখানে মানুষের সেবা করে যাচ্ছেন এবং যারা এই বড় মেলার মধ্যে হারিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছেন। লেখা রয়েছে আমাদের ভালোবাসার মুড়ি মেলা, সঞ্জীবনী মাতার আশ্রম জলকন্যান সমিতি। আর অনেকেই কিন্তু সে মায়ের মহাপ্রসাদ কিন্তু তারা গ্রহণ করছেন। তো যাই হোক, সত্যি এই মায়ের প্রসাদ গ্রহণ করতে গেলে যে লাইনটা, সেই লাইনটা কিন্তু অনেকটাই টাফ বা অনেকটাই বড়, অনেকটা ধৈর্য ধরে কিন্তু মায়ের প্রসাদ নিতে হবে। তো যাই হোক, যেহেতু মায়ের প্রসাদ, অনেকেই কিন্তু লাইন দিয়ে সে প্রসাদ গ্রহণ করছেন। চলো তোমাদেরকে এখানকার যে সঞ্জীবনী মা আছে, সে মায়ের দর্শনটা করিয়ে দিই। এই যে একটা মন্দির, এই মন্দিরটা ঠিক এতটাই ভিড় ছিল, ভিতর দিকে ঢুকতে পারলাম না বা ঠিক জানিও না। তো এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু এখন কাজ চলছে।
সম্পূর্ণ কাজ কিন্তু এখনো হয়নি। মায়ের মন্দিরের সরাসরি কাছেই চলে এসেছি। আর মানুষের সমাগমটা একবার দেখো, এতটাই ভিড় যে ভিতর দিকে আর যাওয়া যাচ্ছে না, এরকমভাবে থেমে থেমে সেই মায়ের দিকে যেতে হচ্ছে। তো যাই হোক, সেই সব পেরিয়ে সরাসরি সেই মায়ের কাছে চলে এলাম। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এইখানেও কিন্তু একটি ব্যানার দেওয়া আছে, যেখানে লেখা রয়েছে 24 প্রহর ব্যাপী অখণ্ড নাম সংকীর্তন ও মুড়ি মেলা। তো এই মেলাটি বসেছে মাঘ মাসের 1 তারিখে, আর এই মেলাটি শেষ হলো মাঘ মাসের 4 তারিখে। আর এই যে 4 তারিখে ওই যে বললাম বিশেষ মুড়ি মেলা এবং নরনারায়ণ সেবা, সেটাই কিন্তু লেখা রয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই মায়ের জন্য অনেকেই দান করছেন, যেটা তোমরা একটু আগে যে ব্যানারটি, সেই ব্যানারটিতে দেখলে। আর এই যে একবারই সরাসরি মায়ের কাছে চলে এসেছি, তোমাদেরকে মাকে দর্শনটা করিয়ে দিচ্ছি। এই দেখো, অনেকেই কিন্তু মাকে প্রণাম করছেন, নিজের প্রার্থনা কিন্তু মাকে জানাচ্ছেন। তো আমিও মায়ের কাছে একটি প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এটাই হলো সেই সঞ্জীবনী মা। জয় মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে ব্যাপী হরিনাম সংকীর্তনটা হতো, সেই যে গৌরনিতায় এবং যে রাধাকৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু, চলো তার দর্শনটা করিয়ে দিই এবং দেখিয়ে দিই। এই দেখো, এক গাছের নিচেই কিন্তু রয়েছে সেই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ। এই দেখো, বিশেষ করে এর উপলক্ষেই হয়ে থাকে এই মেলা, বিশেষ করে এই মহাপ্রভুর উপলক্ষেই হয়ে থাকে কিন্তু এই মেলা। আর এই যে দেখতে পাচ্ছেন, রাস্তার মাঝপথেই রয়েছে কিন্তু একটি তুলসী মঞ্চ। তবে এই জিনিসটা যদি একটু ঘেরাও করে দিত, সত্যি অনেকটাই ভালো হতো। কারণ অনেকেই যে যাতায়াত করছে, ভিড় ভাড়াক্কা প্রায় অনেকটা সামনে হয়েই যাচ্ছেন ওই তুলসী মন্দিরে, অনেকেই কিন্তু জুতো ফুতো পরেই পরে যাওয়া আসা করছেন। সেই জন্য যদি একটা ঘেরাও দিয়ে দিত, বিশেষ ভালো হতো। আর ওই যে সঞ্জীবনী মন্দির, সেই মন্দিরের পেছনেই রয়েছে এইরকম আরও একটি দেবদেবীর স্থান। এই দেখো, যেখানে রয়েছেন এই হাতিঘোড়া ঠাকুর এক গাছের নিচে। এই দেখো, অনেকেই কিন্তু এখানেও প্রণাম করে এবং প্রার্থনা জানাচ্ছেন। আর তার পাশটাতেই রয়েছে একটি হনুমানজির মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, অনেকে আসছেন, তারা কিন্তু এই যে দ্বারকেশ্বরের নদী আছে, তারা কিন্তু মুড়ি খেয়ে পর সরাসরি সেই মায়ের মেলার দিকে আসছেন। আর এই যে একটি ঘর আছে, এটা কি ঠিক বুঝতে পারলাম না, পর্দা দেওয়া আছে এবং এক মহিলা বসেছিল। তার পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এই দিক থেকেও কিন্তু অনেকেই নদী দিকে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু নদী থেকে এই মায়ের মন্দিরের দিকে আসছে। তো যাই হোক, এবার বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই মুড়ি মেলায় তোমরা কে কে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই বছর যারা আসতে পারোনি, তারা কিন্তু পরের বছর কেউ মিস করো না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।